এটা আমার করা রিসেন্ট একটা ভিডিও। মেয়েকে নিয়ে উত্তরায় গিয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল, তো সেটারই একটা ঝলক আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি তো খুবই ভালো আছি। মেয়ের ঘরে পরার জন্য কিছু কাপড় কিনতে হবে, মানে রেগুলার পরার জন্য যে কাপড়গুলো সেগুলো। তো আমি ওর জন্য কিছু প্যান্ট কিনেছি আর দুইটা ট্যাঙ্ক টপ কিনেছি। আর এই লোকেশনটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মীর পেছনের যে রোডটা, ওই রোডে অনেক ভ্যান টাওয়ার বসে, তো ওইখান থেকেই কিনেছি। আমি আসলে বাচ্চার জন্য, মানে আমার মেয়ের জন্য ভ্যান টাওয়ার থেকে কাপড় কিনে ওকে পরাতে পছন্দ করি, মানে রেগুলার ওয়্যারের জন্য। তো এরপর কয়েকটা প্যান্ট নিলাম, সেটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব মেয়ের জন্য কী কী কিনেছি। মেয়ের প্যান্টগুলো খুবই সুন্দর হয়েছে। এরপরে স্বপ্নতে এসেছি। আগে দেখা যায় যে প্রতি মাসেই স্বপ্নতে আসা লাগতো, এখনও প্রতি মাসে স্বপ্নতে আসা লাগে। শুধু পার্থক্য এতটুকু হয়েছে যে আগে ছেলের জন্য ফ্রোজেন পরোটা নিতাম, আর এখন সেটা নেওয়া লাগে না। এখন আমি ঘরে ফ্রোজেন পরোটা তৈরি করি। তো আমি ডিম নিব, আমার ঘরে ডিম খুবই প্রয়োজন, আমার ছেলে প্রচুর ডিম খায়। তো ওর জন্য আমি ডিম নিব। আর স্বপ্নের মধ্যে প্রায় সময় দেখা যায় যে ডিমের মধ্যে একটা ডিসকাউন্ট সেল চলে, তাই আমি এখান থেকেই ডিমগুলো নিয়ে থাকি। তো আমার মানে যেহেতু স্বপ্নেতে আসে বাচ্চাদের জন্য খাবার নেব, আমি সবসময় একটু দেখে বুঝে ফ্রেশ খাবারগুলো পিক করি। তো তার আগে আমি যেহেতু মেয়েকে নিয়ে এসেছি, আমার একটা মানে সব কিছু সুন্দর করে আস্তে আস্তেই করতে হবে। আর স্বপ্নের থেকে কেনাকাটা করতে গেলে আমি একটু সময় নিয়েই করি, আবার দেখা যায় অনেক সময় খুব মানে সময় লেগেও যায়। তো মেয়েকে নিয়ে এসেছি, যখন আমি মেয়েকে নিয়ে আসি তখন মাকে সাথে করে নিয়ে আসি, তবে এবার ভাবলাম যে মেয়েকে নিয়ে যাই। আমাকে তো অভ্যাস করতে হবে, কারণ যখন নিজের সংসার করব বা যখন সংসারই হব তখন তো মেয়েকে নিয়ে আমার করতে হবে। তাই আমার মেয়েকে নিয়েই কেনাকাটা করার অভ্যাসটা মানে করতে হবে। আর মেয়েকেও অভ্যাস করতে হবে, মেয়েকেও শেখাবো যে মেয়েরা কিভাবে আসলে তাদের যে কাজগুলো, তাদের যে দায়িত্বগুলো কিভাবে পালন করে। তো এর মধ্যে আমি চলে গেলাম যে এখানে দইয়ের যে সেকশন, সেখানে মানে বেবিদের যে দই পাওয়া যায়, শক্তি দই। তা আমি মেয়েকে শক্তি দই আর নয়তো আলট্রা, এই দইটা মানে মিষ্টি যে দইটা, এটা দেই। তো ওর জন্য একটা নিলাম। তো এরপর আমি মেয়ের জন্য আড়ংয়ের যেই চকলেট মিল্কশেক আছে এটা নিব, তার আগে আমি ডিম নিব। তো শপের মধ্যে অনেক সময় ডিমের মধ্যে সেল থাকে, মানে ডিসকাউন্ট একটা সেল থাকে। এটা যারা আপনারা স্বপ্ন থেকে কেনাকাটা করেন তারা জানেন। তো আমি দেখে একদম ফ্রেশ, এটার মধ্যে ময়লা নাই, ওইটাই আমি পিক করতেছি। সবসময় আমি এটাই করি, দেখা যায় ডিমের মধ্যে ময়লা থাকে। তো একদম ফ্রেশ ডিমটাই আমি নিলাম, যদিও বাসায় গিয়ে আমি এটা পানি দিয়ে ওয়াশ করে নেব। তারপরও একটা নিজের মানে চোখের শান্তি বলে কথা। তো আমি ডিম উঠালাম। এরপর ডিম ওঠানোর পরে যে আমার টুকিটাকি কেনা, আমি মোটামুটি অনেক কিছুই কিনেছি, তো সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করে দিব। তো আস্তে আস্তে এখন কেনাকাটাগুলো করছি। তো দেখা যায় যে এই কাজগুলো আমাকেই করতে হয়, কারণ আমার বর তো দেশের বাইরে থাকে। তাই এই বাচ্চাদের খাবারের বা বাচ্চাদের যে কাজগুলো সেগুলো আসলে আমাকেই করতে হয়। তো যাই হোক, এখন মেয়েকে নিয়ে আস্তে আস্তে সময় নিয়ে করছি, কারণ দেখা যায় তাড়াহুড়া করতে গেলে মেয়েকে নিয়ে পারবো না, তাই একটু সময় তো লাগবেই। এর মধ্যে মেয়ের জন্য যে চকলেট মিল্কশেকের কথা বললাম ওটা নেই, আমি আড়ংয়ের যে চকলেট মিল্কশেকটা এইটাই ওকে আমি খাওয়াই। তো এখানে প্রায় 8 পিস ছিল, আমি বলছিলাম যে পুরোটা কত। তো উনি আমাকে একটা প্রাইস বললো, আসলে প্রাইসটা ব্যাপার না, মানে এই খাবারগুলো দেখা যায় নিলে একদম দুদিনই হয়তো শেষ হয়ে যাবে, কারণ আমার ছেলে এটা খুব পছন্দ করে। তাই আমি আসলে ওটা একবারই নিই না। আমার তো দেখা যায় ঘন ঘন আসাই লাগে, মানে দেখা যায় যে মাসে আমার মানে 2-3বারই উত্তরায় কোনো না কোনো কাজে যাওয়া হয়ই। তো দেখা যায় তখন তো নেওয়া যাবে, এর জন্য আমি আসলে বেশি করে নিয়ে রাখি না। তো এর মধ্যে দুইটা দিলাম, মেয়ে যেহেতু অনেকক্ষণ ধরে আমার সাথে ঘুরছে, তাই ওকে তো একটু কিছু দিতেই হবে খাওয়ার জন্য, যেমন মানে ওর সময়টা যেন কাটে। তারপরও সে কিন্তু বায়না ধরেছে যে মানে আসার আগেই বায়না ধরেছে যে তাকে বল কিনে দিতে হবে। তো বারবার বলছিল বল 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 কিনে দাও, তো স্বপ্নের মধ্যে আমি বল পাইনি। তো এই বলের জন্য যেতে হবে আমার অন্য একটা জায়গায়, মানে দৌড়াদৌড়ি করা আর কি। মানে মেয়েকে নিয়ে এসেছি, এখন মেয়ে বল চাচ্ছে, বলটা কোথায় পাওয়া যায় সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। তো যাই হোক, এরপর আমি এখান থেকে আরেকটা শপে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করবো, একটু পরেই দেখতে পারবেন। এরপর ফ্রোজেন খাবারে এসে আমি আটকিয়ে যাই, কী নিব, ছেলে কি খাবে, মানে আমি একদম কনফিউশনে থাকি যে কোনটা নিলে ভালো হবে, ছেলে খেতে পারবে সন্ধ্যার নাস্তার জন্য, পেটটা ভরা থাকবে। তো এটা আসলে কি বলবো আর, মানে এখানে আসলে আমার মাথা নষ্ট হয়ে যায় আর সময় প্রচুর লাগে, ভাবতে ভাবতে আসলে সময় চলে যায় কী নিব কী নিব। এরপর এই যে রামেন উঠালাম, দুইটা রামেন পিক করলাম। রামেনটা ছেলে খায়, মেয়েও খায়।
তো 2 প্যাকেট নিলাম। 2 প্যাকেটই যথেষ্ট, কারণ ওই যে বললাম দেখা যায় মাসে 2-3 বার আসাই হয় উত্তরায়, তখন আবার নেওয়া যাবে। আর বাসা আমার খুবই কাছে উত্তরা, আমি যেহেতু উত্তরার মানে উত্তরার আশেপাশের বাসিন্দা, হুটহাট আসলে আসা যায়। তো এর মধ্যে কিন্তু আমি স্বপ্ন থেকে অনেক কিছুই তুলে নিয়েছি। এরপর আবার মেয়েকে নিয়ে চলে এসেছি আরএফএলের বেস্ট বাইতে বল নিব। আরএফএলের বেস্ট বাই থেকে বল কয়েকবার নেওয়া হয়েছে। তো আরও একটা কাজ ছিল, সেটা হচ্ছে মেয়ের জন্য কিছুদিন আগে আমি একটা প্লেট কিনেছিলাম। ওই প্লেটটা নাকি বড় মেয়ের জন্য, এটা আমার মা বলেছে যে মেয়ের জন্য প্লেটটা বড় হয়ে গেছে। তো এবার আসলাম মেয়ের জন্য অন্য একটা প্লেট খুঁজতে, বাট সাইজে একটু ছোট হলে চলবে। তো সেই ছোট সাইজের প্লেটটাই খুঁজছিলাম। তো এই যে প্লেটটা, এটাও আমি নিলাম। এরপর আমি অন্য অপশন দেখছিলাম, একজন ভাইকে বললাম যে আমি কোনো কোনো অপশন দেখান। তো ভাই এই প্লেটটা দেখাচ্ছিল বাচ্চাদের জন্য, বাট এই প্লেট থেকেও তো বাচ্চা ভাত উঠাতে পারবে না, এটা একটা ডিপ ছিল আর কি। তো এইটাও আমি ক্যান্সেল করে দিলাম। আরও অনেক অপশন দেখাচ্ছিল, বাট আমার মেয়ে একটু বড় হয়ে গেছে, তাই ওর জন্য মানে আমরা যে প্লেটে ভাত খাই মানে রেগুলার সাইজের যে প্লেটটা ওই রকমই আমি নিতে চাচ্ছি। তো কি আর করা, পাচ্ছিলাম না ওই রকম। তো আমি যেটা আগে তুলেছি সেটাই আসলে নিয়েছিলাম। এবার মা বললো যে এই প্লেটটা নাকি ওর জন্য ছোটো হয়ে গেছে। মানে সিরিয়াসলি, এর আগে প্লেটটা নিলাম এটা নাকি বড় হয়ে গেছে, তাই আমি আমার ভাইকে দিয়ে দিয়েছি, ও সাথে করে নিয়ে গেছে। আবার এটা কিনেছে, এটা নাকি ছোটো হয়ে গেছে, মানে কি বলবো। যাই হোক, এই প্লেটটা নিলাম, এখন এই প্লেটটাও বাসায় দেখি পড়ে আছে, এটাও ইউজ করছে না মা। তো যাই হোক, কি আর করা, নেক্সটে হয়তো মেয়ের জন্য অন্য একটা প্লেট কিনতে হবে। তো আমার ভিডিও এই পর্যন্তই। মা মেয়ের কিছু টুকিটাকি কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আবার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খুশি? বল পেয়েছি। হ্যাঁ, তুমি জল এই তো তুমি পাকড় করে ফেলছো না বলের জন্য। ও তাই, ইয়াতুতি ইয়াতুতি, হ্যাঁ ইয়াতুতি ইয়াতুতি, ঠিক আছে। উপরে 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 তাকাও। না এইভাবে না।